আসসালামু আলাইকুম দর্শক। তাল দিয়ে আর বড়া তৈরি না করে এইরকম নতুন রকমের একটা পিঠা আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। এই পিঠাটি অনেক বেশি রসালো এবং নরম তুলতুলে। অনেক অল্প সময়ে এটা রসে ভিজিয়ে রাখা লাগে মাত্র 10 মিনিট। আমি সহজে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি তালের রস 1 বাটি পরিমাণ। এখানে 1 কাপ মতো হবে। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে এরকম একটা বাটি মেপেও নিতে পারেন। 1 বাটি তালের রস এবং 1 বাটি পানি দিয়ে দিচ্ছি এবং নিয়ে নিচ্ছে হাফ চা চামচ লবণ। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে 1 চা চামচ মতো। তেলটা দিলে ডোটা অনেক বেশি সফট হবে। এখন একটা চামচ দিয়ে এই সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলায় জাল করে দিচ্ছি। এর ভেতরে বলক চলে এলে আমি দিয়ে দেবো সুজি। আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এই বাটিটা 1 কাপ সমপরিমাণ। এক হাতে সুজিটা ঢালতে থাকবো আর এক হাত দিয়ে মেশাতে থাকবো। এতে করে এর ভেতরে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চুলার আঁচটা একটু কমিয়ে লো হিটে রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এই ডোটা একটু শক্ত করে তৈরি করব। যখন দেখা যাবে কড়াই ছেড়ে দিচ্ছে, একটা গোলাকার বলের মতো পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ডোটা রেডি হয়ে গেলে এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এবং সামান্য ছড়িয়ে দিচ্ছি যাতে কিছুটা ঠান্ডা হয়। কিছুটা ঠান্ডা হলে আমি এই ডোটা মথে নেব। এর ভেতরে আমি শিরা তৈরি করে নেব। চুলায় আরও একটি কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, 1 বাটি পরিমাণ পানি এবং 2টা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে খুব ভালো একটা ফ্লেভার যোগ হতে পারে। এখন এই পানিতে একটা বলক চলে এলে এবং চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা রেডি। এই শিরাটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, শুধুমাত্র ফুটে উঠলে এবং চিনিটা গলে গেলেই হয়ে যাবে। শিরা রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন যে পিঠার ডোটা ছিল সেটা হাতের এই তালু দিয়ে আমি একটু এইরকম চেপে চেপে একটু সময় নিয়ে মথে নিচ্ছি। হাতের তালু দিয়ে এইভাবে প্রেস করলে সুজির যে দানা দানা ভাবটা আছে সেটা চলে যাবে। যেহেতু সেদ্ধ করা সুজি, দানা দানা ভাবটা চলে যাবে এবং খুব সফট হয়ে যাবে। আমি 5 মিনিট মতো মথে নিয়েছি। এতে করে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। মথে নেওয়া হয়ে গেলে আমি হাতটা ক্লিন করে নিয়ে হাতে একটু তেল মেখে নেব। হাতে তেল মেখে নিয়ে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি মার্বেলের মতো সাইজ করে। এরপর হাত দিয়ে একটু এরকম চেপে চেপে গোল করে 2 হাতের তালু দিয়ে যে সেমাই পিঠা আছে সেই সেমাই পিঠার মতো শেপ দিয়ে দিচ্ছি। হাতের তালু দিয়ে এরকম ঘষে ঘষে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। আপনারা চাইলে 2-3 জন মিলেও এটা তৈরি করতে পারেন, তাহলে খুব দ্রুত এটা তৈরি হয়ে যায়। সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলায় সয়াবিন তেল দিয়েছি এবং তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলের ভিতরে প্রথমে একটা পিঠা ছেড়ে দেখবেন। যদি দেখেন এইরকম অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে, তাহলে বুঝবেন তেলটা খুব ভালো মতো গরম হয়েছে। মাঝারি আছে আমি এই পিঠাগুলো ভেজে নেব 20 থেকে 25 সেকেন্ডের মতো। একেবারে কম সময়ে পিঠাটা ভাজা হয়ে যায়। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন এবং একসাথে অনেকগুলো পিঠা দিতে যাবেন না। আমি এইরকম 3 থেকে 4 ব্যাচে পিঠাগুলো ভেজে নিয়েছি। যখন পিঠাটা কিছুটা শক্ত হয়েছে তখন চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পিঠাটার গায়ে হালকা কালার এলে আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। লক্ষ্য করুন পিঠাটা কিন্তু এই পর্যায়ে ফেনাটা অনেকটাই কমে গিয়েছে, অর্থাৎ ভাজি হয়ে গিয়েছে। তেল থেকে তুলে এই গরম গরম পিঠাটাই আমি শিরার ভিতরে দিয়ে দেব। আরও এক ব্যাচ পিঠা আমি ভাজতে দিচ্ছি চুলায় এবং যে পিঠাটা আমি তেল থেকে ঝরিয়ে নিয়েছি গরম গরম এই পিঠাটা উষ্ণ গরম শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু অনেক অল্প সময় ভেজাতে হয়, মাত্র 10 মিনিট। অনেক বেশি সময় ভেজালে পিঠাটা অনেক বেশি নরম হয়ে যায় এবং গলে যায়। আমি 2 ব্যাচ পিঠা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে মাঝে এই পিঠাগুলো শিরা থেকে তুলে নিয়েছি। অনেক বেশি সময় রাখা যাবে না শিরার ভেতরে। আমি চেক করে দেখছি পিঠাটা অনেক নরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা একটা বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে আবারও নতুন করে ভেজে নেওয়া পিঠাগুলো শিরার ভিতরে দেবো 10 মিনিটের জন্য। এইরকম মাত্র 10 মিনিট শিরার ভিতরে রাখলে নরম তুলতুলে পিঠা তৈরি হয়ে যাবে। এই পিঠাটা খেতেও অনেক বেশি মজার, দেখতেও অনেক বেশি আকর্ষণীয়।